জিএসটি যেটা, এটা মূলত একটা অ্যাডমিশন সিস্টেম। এখানে স্টিল নাও তারা 4-5 বছর ধরে একসাথে মিলিত হয়ে 24টা বিশ্ববিদ্যালয়ে একসাথে পরীক্ষা নিত। বাট রিসেন্টলি তারা কি করছে, তারা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে গেছে অ্যান্ড তারা পার্সোনালি একা একা পরীক্ষা নিতে চাচ্ছে। বাট প্রবলেম ইজ দ্যাট ইফ দে টেক দিস এক্সাম বাই ওয়ান, হিয়ার দে রিকোয়ার ওয়ান অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড সর্বনিম্ন টাকাটা হচ্ছে 1,000 টাকা করে প্রত্যেকটা ভার্সিটির পরীক্ষা। সো এখন যদি গুচ্ছ থেকে যদি 24টা থেকে যদি 10টা বের হয়ে যায়, তাহলে গুচ্ছ পদ্ধতি তো আর 14টা নিয়ে থাকবে না। দ্যাট মিনস 10টা বের হয়ে গেলে আপনার 24টাই বেরিয়ে গেল গা। আর যখন যে একটা সময় প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য মেবি 1,000 টাকা করে রিকোয়ার করে বা আবেদন করার জন্য করে। একটা জিনিস, একটা স্টুডেন্ট যদি 24টা ইউনিভার্সিটিতে আবেদন করতে 24,000, পরবর্তী ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ওইগুলো তো আছে মানে চট্টগ্রাম, রাজশাহী, যাতায়াত ভাড়া। আজকে একটা ভাই খুব সুন্দর একটা কথা বলছিল যে আমাদের বাবা তো হেলিকপ্টার নাই যে প্রত্যেকদিন যাবো আসবো। তো দেখেনি একটা অবস্থা, তারা কিন্তু চাইলে এক্সামগুলা গুচ্ছ পদ্ধতি নিতে পারে, তাদের কখনো কোনো সমস্যা হবে না। ইটস ওকে, ঠিক আছে। বাট তারপরে আমাদেরকে বিড়ম্বনার স্বীকার করতে হইতেছে। ইটেকের প্রত্যেকটা শিক্ষক রাস্তায় নেমে গেছে এটার জন্য। বাট still now we can get a proper solution. And now I want to share with you the second problem. And second problem is that the teacher problem. But still now I don't know more about these things. But that's I know that শিক্ষকরা মেবি কোনো একটা দাবি জানাচ্ছিল, বাট ওইখানে পুলিশ কর্তৃক আজকে বাধা দেওয়া বা কি হয়েছে। অ্যান্ড নেক্সট টাইম যতটুকু দেখলাম ইভেন লাঠি চার্জ হয়েছে। বাট ম্যাটার ইজ দ্যাট actually as a student I share my opinion. As a student, when I see that my teacher face like this situation, that প্রশাসন, পুলিশ, etc., army are beat my teacher, how can I control myself? Actually they learn us, they are the light maker of the nation. তারা জাতির আলো নির্মাণ করে। সো তাদেরকে যদি লাঠি চার্জ এটসেট্রা করা হয়, এটা আসলে নিতান্ত আমার কাছে জানি না কেমন, এটা খুবই খারাপ। সেকেন্ড আসি সাত কলেজের বিষয়টা। সাত কলেজের বিষয়টা নিয়ে আমি জানি না, বাট সমস্যা একটা হচ্ছে এটা আইনো। বাট কী নিয়ে সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সেটা আমি জানি না স্টিল না, সেটা নিয়ে বলতেছি না। সমন্বয় যেটা, এটা তো দেখছেনি কি একটা অবস্থা, মানে একটা বাজে একটা অবস্থা। সো if we see overall these things in our country, it's a sure that here create a lot of problem, and we want a good solution about this. But still now we can get, after getting independence second time, still now we can see the safe Bangladesh. And সবচেয়ে বড় সমস্যাগুলো তো আমি এখনো বলি নাই। মানুষ মেরে ফেলতেছে, রাস্তায় কুপিয়ে ফেলতেছে, এই করতেছে, সেই করতেছে। ওভারঅল সবগুলো দিক মিলে পুরো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে দেশের মধ্যে। সো লাস্ট টাইম একটা কথাই বলবো, আমরা সেকেন্ড টাইম দেশ স্বাধীন করছি এরকম পজিশন দেখার জন্য না, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার জন্য না, গুচ্ছ ভাঙা পদ্ধতিতে। অ্যান্ড গুচ্ছ ভাঙা বিষয়ে যতটুকু স্টিল না অবদান দেখছি ভার্সিটি বড় ভাইদেরকে, they are kind of selfish because we do a lot of things for them, just for them. In Kotha moment we also sacrifice our life for them, but still now they give us this punishment. Okay, I hope that Allah will see like these things and He do proper justice for that. So ভালো থাকবেন সবাই। And I know that here have no any viewers, I, here have no any people who look this video, because this is only one my channel and here will reach or growth are so many ways. That's why, but it's my opinion. Okay, stay good. And still it's my fast life. That's why I don't know how can I finish my life. অ্যাকচুয়ালি শেষ করবো কিভাবে? ও আমি তো লাইভ আছে, প্রথম আসছি, শেষই করতে পারতেছি না, এটা কি?